হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। চলো একটু ঘুরে আসি। হ্যাঁ, আজকে যদিও সানডে ফান্ডে তো নয়, তবে প্রতিদেবের ছুটি মানে তো ফিলিংস সানডে ফান্ডে, তাই না? তো যদিও সানডে নয় আজকে, বাট তাও চলো স্টিল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর কি বলবো, সেই জন্যই সাহস পেয়েছি সত্যি বলতে আজকে ঘুরতে যাওয়ার। তো এই জন্য আর কি দুজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে বেরোই। কোথায় যাচ্ছি বলছি পরে, চলো যেতে যেতে বলছি। বাস নেই তো অটো দেখে অটোতেই উঠে পড়লাম। আর যাই হোক একটু পরে ছেড়েও দিল অটোটা, কি ভাগ্য ভালো ছিল আজকে। তো এই যে অটোটা ছেড়েও দিল, তো চললাম। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, একদম রোদ নেই, একদম হালকা একটা জাস্ট রোদ আছে। না হলে এই তামিলনাড়ুতে এই দুপুরবেলায় গরমে একদমই না, রোদ নেই দেখেই কিন্তু আমরা আজকে বেরিয়েছি, আসলে সাহস পেয়েছি বেরোনোর। না হলে এই রোদে সানস্ট্রোক হয়েই মারা যাব। তো যাই হোক তারপর চলে আসলাম দেখতে দেখতে তাম্বারাম। তো এখান থেকে যাব ট্রেনে। তো এই জন্য আর কি ট্রেনের টিকিট কাটা আছে, বাট ক্যাশ নাই। যদিও অনলাইনে হয়ে যায়, তাও একটু ক্যাশ তো রাখতে লাগে কাছে। তো তাই একটু হাজব্যান্ড গেল এটিএমে কিছু ক্যাশ তোলার জন্য, তো আমি দাঁড়িয়েছিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এসেই দেখছি সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। বাহ, কি সুন্দর ভাগ্য ভালো আজকে বলো, সাথে সাথে ট্রেন। তো আর কি দেরি না করে উঠে পড়লাম, আর ট্রেনও ছেড়ে দিল একটু পরেই। বেশ ভালোই হচ্ছে। যাই হোক সব কিছু আজ টাইমে পেয়ে যাচ্ছি আর টাইমে ছেড়ে দিচ্ছে, ওয়েট করতে হচ্ছে না বলতে পারো আর কি। তো তারপর আর কি যে ট্রেনটা যেতে যেতে হাফ রাস্তাতে একটু আবার দাঁড়ালো। তো মানে ওই আর কি, আর আমি বসে বসে এখানে বোর হচ্ছি। ট্রেনে প্রায় 45 মিনিটের ওভার লেগেছে। তো বসে বসে একটু বোর হচ্ছিলাম, ক্যামেরা খুলে নিলাম। আর তারপরে প্রায় স্টেশন চলে আসলো। তো উঠে আসলাম নামবো ভেবে, কিন্তু মাঝ রাস্তাতে এই দেখো ট্রেন দাঁড়িয়ে গেছে। তো যাই হোক একটুক্ষণ পরে আবার ট্রেনটা ছাড়লো। তো আর কি চললাম, কখন স্টেশন আসে, এখনো একটা ট্রেন আছে। আর এই দেখো আমি ফোনটাকে ট্রেন থেকে বের করে শ্যুট করছি, আমার রীতিমতো হার্টবিট কাঁপছে। বিকজ এটা আমার ড্রিম ফোন, যদি কোনোভাবে হাত থেকে পড়ে যায় আমি ওখানেই হার্ট অ্যাটাক করে যাবো আমি জানি। তা সত্ত্বেও কোনোদিন এইভাবে শ্যুট করিনি আসলে। তো তাই আর কি ট্রাই করার ছিল, দেখেছি অনেককে শ্যুট করতে এইভাবে, তো ভালো লাগে তাই আর কি শ্যুট করতে করলাম আমিও জাস্ট ফাইনালি। তো এই যে দেখতে দেখতে চলে আসলাম স্টেশনে। তো চলো নেমে পড়লাম চলন্ত ট্রেন থেকে, কিন্তু আজকে আমি নেমেছি। তো একজনকে দেখলাম চলন্ত ট্রেনে উঠছিল, তো দেখে আমিও সাহস দেখে নেমে পড়েছি। বাস থেকে নেমেছি এক আধবার ওই কলকাতা গেলে, বাট যাই হোক আজকে হচ্ছে গিয়ে ট্রেন থেকে নামলাম এইভাবে চলন্ত ট্রেনে। তো আমার জন্য একটু বড় ব্যাপার, বিকজ আমি এইভাবে নামি না, এই জন্যই আর কি বললাম কথাটা। তো তারপর আর কি ট্রেনটা মানে ট্রেনের রুটটা চেঞ্জ করতে হবে। তো অপোজিট এই যে প্ল্যাটফর্মে চলে আসলাম আবার। তো এইখান থেকে হচ্ছে গিয়ে আবার একটা সেকেন্ড ট্রেন নিতে হবে। ওই যে ওই দিক থেকে আমরা এক্ষুনি আসলাম, আর এই দিকটা থেকে আবার আরেকটা একটু পিছিয়ে যেতে হবে। তো দেখতে দেখতে যাই হোক ট্রেন চলে আসলো। এখানে 5 মিনিট ছাড়া ট্রেন পাওয়া যায়, তো এই জন্য চাপ নেই, মানে খুব বেশি ওয়েট করতে হয় না। তো ট্রেন ছেড়ে দিল, তো দিয়ে আর কি চললাম। বেশিক্ষণের রাস্তা নয়, আর ওই 10 মিনিট মতন। এই ভিডিওটা আসলে যেই দিনকারকে আমি লাইভ করেছিলাম ওই হচ্ছে গিয়ে মেরিনা বিচে গিয়ে, এটা সেই দিনকারকে এই ভিডিও। তো আমরা এখন মেরিনা বিচেই যাচ্ছি আসলে। তো এই যে প্রথম স্টেশনটা আমরা পার করলাম। তো বেশিক্ষণের না, খুব বেশিক্ষণ না। আমি কিন্তু এটা ভিডিওটা আমার ক্যামেরা অনই করা ছিল, দেখলাম তো সাথে সাথেই স্টেশনটা চলে আসলো। তো ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা এগিয়ে গেলাম। আর বেশিক্ষণের রাস্তা না, অনেকটা পেরিয়েছি। আর এই দূর থেকে ক্যামেরাটা আমি জাস্ট ওপেন করলাম, দেখলাম দারুণ সুন্দর লাগছে এই ভিউগুলো, মানে এই বিল্ডিংগুলো এত সুন্দর বা লাগছিল না, তো আমি আর অফ করলাম না। আর এইটা দেখো, এই জন্যই আমি ক্যামেরাটা ওপেন করছিলাম। স্টেডিয়াম, এটা চেন্নাইয়ের যে স্টেডিয়াম, এইটা হচ্ছে ওই স্টেডিয়ামটা। তো আমি এই জন্যই আসলে ক্যামেরাটা ওপেন করে রেখেছিলাম। আর আমি ভেতরেও যাইনি আজকে এই স্টেডিয়ামটা রেকর্ড করবো বলে, আমি এই জন্যই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর আসলে ঠান্ডাটা আমার এই কারণেই লেগেছে, এই ট্রেনের হাওয়া খেয়ে খেয়ে। আর তারপরে সমুদ্রে গেছিলাম একটু, তো জল তো ঘেঁটেইছি, তো সব মিলিয়ে আর কি মোটামুটি। তো যাই হোক, আর এইটা কি আমি ঠিক জানি না, তবে দূর থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর এই দেখো এখানে একটা ছেলে শুধু ক্যামেরার সামনে, জানি না কেন এদের কি প্রবলেম হয়, দেখছে আমি ক্যামেরাতে রেকর্ড করছি, বুঝতে পারছে। ওরা আরও দুজন ছিল, ইচ্ছে করে আরও দুজনের সাথে কথা বলে এসে দেখছি আমার ক্যামেরার সামনে এভাবে ঝুঁকে পড়ছে। কেন আমি বুঝি না, কি প্রবলেম দাদা তোমাদের, কি এত লাইফের রিস্ক নিতে ভালো লাগে? তো যাই হোক চলো আর কি, আমি যে এখানে হচ্ছে গিয়ে রেকর্ডটা করছিলাম তার মধ্যে দেখছি বারবার খালি ঝুঁকে পড়ছে। তার মাঝখানে আবার ক্যামেরা খুলে আমার মনে হলো ছবিও তুলেছে আমাদের, আমি জানি না কেন। তো পরে আমি যখন হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বলে আগে বলতে পারতিস, আমি হচ্ছে কি বলতাম। তো যাই হোক হয়ে গেছে, তো ওটা আর কিছু করার নেই। তো এই যে হচ্ছে গিয়ে
স্টেডিয়াম থেকে পেরিয়ে চলে আসলাম, ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে আমাদের ডেস্টিনেশন স্টেশনে। তো এইখান থেকে এখন নিচে যাব আর দিয়ে হচ্ছে গিয়ে এইবার পড়বে। তো এই দিনকারকে বাকি আমি পুরো ভিডিওটা এখানে করিনি, মানে এখান থেকে একটু মতন ভিডিও করেছি, দিয়ে তারপরে কিন্তু এই যে আমি লাইভ করেছিলাম, তো যারা লাইভটা দেখোনি আমি এই ভিডিওর কমেন্টে হচ্ছে গিয়ে আমি লাইভের লিঙ্কটা হচ্ছে গিয়ে দিয়ে দেবো, তো পিন কমেন্টে রেখে দেবো, তোমরা গিয়ে একবার চেক আউট করে নিও। তো ওখানে কিন্তু আছে আরও হচ্ছে গিয়ে আম্মা মেমোরিয়াল, যেটা আমি পুরো লাইভ করেছিলাম, আর ওই মেরিনা বিচের স্টার্টিং পয়েন্টটা লাইভ করেছিলাম। এই যে এইখান থেকে আমি লাইভটা অফ করে দেন আমি আবার ভিডিওটা শ্যুট করা স্টার্ট করেছি। এর মাঝে যা কিছু সব কিছু কিন্তু এই লাইভেই আছে, তো তোমরা লাইভটা একবার চেক করে নিও। তো এই যে পৌঁছে গেছিলাম, তো সন্ধ্যে মতন হয়ে গেছিলাম, আমি একটুক্ষণ ওই জলে ছিলাম, বেশ আমার তো ভালোই লাগে, তো একটু জলে গেছিলাম। তো এইখানেই যে আমি দাঁড়িয়েছিলাম জলের মধ্যে, তো ভালো লাগছিল বেশ। আর এইটা হচ্ছে গিয়ে মেরিনা বিচ, তোমরা তো নাম জানোই, মানে বলার মতো না, এটা ভারতের একদম দীর্ঘতম আর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম বিচ। তো জানোই, অনেকে এসেছো হয়তো, তো যারা এসেছো জানিও, কারা কারা এসে এখান থেকে ঘুরে গেছে আমাকে জানিও কিন্তু। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে। তো বিচের মধ্যে আমি যতদিন আমি এখানে এসেছি, আমি এই জায়গাটা সব থেকে বেশিবার গেছি, আমার দারুণ লাগে জায়গাটা। তো তাই আর কি আজকে একটু গেছিলাম। তবে হ্যাঁ, ওই গেছি 2 ঘন্টা মতন জার্নি করে, 20 মিনিট থাকতে দেয়নি। বলো কেমন লাগে? তোমাদের সাথেও এমন হয়? তোমরা জানিও তো। তো যাই হোক, তারপর আর কি বেশিক্ষণ না ওয়েট করে সন্ধে নামতে না নামতেই ওই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার ভালো লাগছিল, মুডটাও অফ হয়ে গেল আর কি। তো দিয়ে তারপরে এই দিকটাতে দেখলাম যে আবার নতুন সব করেছে, ওই বসার একটু বেঞ্চ মতন করেছে, দিয়ে এগুলো বেশ ঘেরে দিয়েছে, দেখতে সুন্দর লাগছিল, লাইটিংও ছিল। তো তারপর আর কি দেখতে দেখতে আবার রিটার্নের দিকে চললাম। তারপরে যেহেতু আবার 2 ঘন্টার পথ, মানে একটু প্রবলেম হয়ে যেতে পারে, আর আমাদের একটু বাজারও করার ইচ্ছে ছিল, তো এই জন্য আর কি বেরিয়ে আসলাম আবার। তো চলো যাই বাড়ির দিকে। আর এইখানে পুরো রাস্তায় বালি আর বালি, এত বালি পায়ের মধ্যে যায় কি বলবো। একে তো পা ভেজা, পুরো জুতোর মধ্যে বালি, তার মধ্যে যে চলছি পুরো বালি পায়ের মধ্যে ঢুকছে। তো যাই হোক, রাস্তা বালি তো কিছু করার নেই। তো আর কি দেখতে দেখতে এই যে চললাম রিটার্ন। এগুলো যাওয়ার সময় আমি লাইভে করেছিলাম, তো এই জন্য আমার এই ভিডিওটাতে নেই। তো লাইভ থেকে তো আমি আর নিতে পারলাম না, তো তাই তোমরা একটু লাইভটা দেখে নিও আরেকবার। তো আমি ওটা দিয়ে দেবো বলেই তো দিলাম। তো এই যে রিটার্নের পথে চললাম আবার। আর এই ওয়েদারটা এত সুন্দর না কি বলবো, দারুণ লাগছিল দেখতে। আর এইদিকে লাইটিংয়ে তো সব কিছু দুর্দান্ত দেখতে লাগছিল একদম। এই রাস্তাটা যদি আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম এই গলির ভেতরটা থেকে যাচ্ছিলাম, তো দেখতে দেখতে আমি আবার রেকর্ড করতে করতে যাচ্ছিলাম। এই যে তো এত দোকানদানি আছে এখানে, আমি জানতামই না আগে, আমি আজকে ফার্স্ট টাইম এই জায়গাটা থেকে যাচ্ছি আসলে কিন্তু। তো আমি একটু দেখলাম যে অনেক কিছু ছিল, মোটামুটি ওই ফোন কভার, চেন, রিং, তারপর ওই কী বলা যায়, ইয়ার রিংস, ব্রেসলেট, এইসব আর কি, মেয়েদের টুকটাক জিনিসপত্র, ছেলেদের জিনিসপত্র টুকটাক ছিল। তো দিয়ে দেন আর কি এই দেখো এলাম, আর সাথে সাথে আবার ট্রেন পেয়েছি। তো আবার আর ওয়েট না করে উঠেই পড়লাম। তো এমনি অন্ধকার হয়ে গেছে, তো এই যে উঠলাম, আর বেশিক্ষণ না, এটা এমনিতেই বেশি 10 মিনিট মতন লাগে। তো তাই আর ভেতরে গেলাম না, সামনেই ওই দাঁড়িয়ে রয়ে গেলাম। আর ওই যে স্টেডিয়ামটা আবার দূর থেকে দেখা যাচ্ছে, ওই হালকা মতো অন্ধকার হয়ে গেছে, আর গাছের জন্য খুব একটা ভালো ক্লিয়ারিটি নেই, তো ওই যে দেখা যাচ্ছিল। তো তারপর আর কি ওখান থেকে পেরিয়ে হচ্ছে গিয়ে নামলাম এই যে চেন্নাই ফোর্ট। এখান থেকে মেন ট্রেন নেব, দেখছি যে ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট দৌড়তে দৌড়তে আসলাম, আর ট্রেনটা জাস্ট মানে ছেড়েছে, দিয়ে আমরা আবার চলন্ত ট্রেনেই উঠলাম। তো যাই হোক আর কি, একটুক্ষণ না, অনেকক্ষণ, এই ট্রেনটাই মেন 45 মিনিট না 50 মিনিট মতন লাগে। দিয়ে তারপরে এই যে পৌঁছলাম, আর সাথে সাথেই এসে দেখছি আবার বাস দাঁড়িয়ে আছে। আর আজকে সত্যি দিনটা ভালোই ছিল, শুধুই একটু ঝামেলা হয়ে গেছিলো দুজনের, সেরকম বড় কিছু না, বাট ওই আর কি টুকটাক। তো তারপরে আর কি এই যে সরকারি বাস উঠে পড়লাম, যদিও হ্যাঁ টিকিটে নিয়েছে পয়সা আমার, তো সরকারি সবই বাস এদিকে, তো সেই জন্য বললাম সরকারি বাস। এই যে এখানে টিকিট কাটলাম, দিয়ে আর কি তারপরে এখানেই বসে সিট পেয়ে গেছিলাম, তো খুবই ভাল লাগছিল। এক তো সাথে সাথে বাস পেয়ে গেছি, এটাই বড় কথা, ওয়েট করতে হয় না, তারপরে আবার সিট পেয়েছি, মানে কি বলবো, তারপরে নতুন বাস। তো এই যে বসে বসে আমি এখানে দেখছিলাম রাস্তাঘাট আর কি। আর এদিকে তো সন্ধে হয়েই গেছে, রাত্রি হয়েই গেছে, চলো বাড়ি যাই এবার। তো তারপরে আমি আর বেশিটা ভিডিও রেকর্ড করিনি, এমনি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আমি জানি অনেক বড় বড় ভিডিও দিয়ে দিচ্ছি আমি আজকাল, জানি না কেন। তো তোমাদের কেমন লাগলো একটু দেখে ভিডিওটা জানিও। তো চলো আজকের মতো টাটা,
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের যদি এরকম তামিলনাড়ুর ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ফলো করে পাশে থেকো।